স্পেনের সিটমহল সিউটায় অভিবাসন প্রত্যাশী অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। স্থানীয় সময় সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি। এরই মধ্যে এ নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা। মরক্কো থেকে স্পেনের সিউটায় হাজার হাজার মানুষের প্রবেশ। ইউরোপমুখী অভিবাসীদের এই ঢল সামলাতেই হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে সদস্য দেশগুলোকে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। সীমান্ত পার হতে গিয়ে ঘটেছে প্রাণহানি, তবে স্পেনের হিসাব বলছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন অন্তত ৬৯,৫০০ অভিবাসন প্রত্যাশী। পরিস্থিতি পর্যালোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীদের। কিভাবে সীমান্ত আরও নিরাপদ করা যায় এবং অবৈধ অভিবাসন ঠেকানো যায়, মূলত তা নিয়েই আলোচনা। সংকটে দ্রুত পদক্ষেপ নেয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রশংসা করেছেন ইইউ প্রধান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোর মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক কাদা ছোড়াছুড়ি। স্পেনের সঙ্গে সাময়িকভাবে সেনজেন সুবিধা বা পাসপোর্টহীন যাতায়াত বন্ধ করে দিয়েছে ইটালি। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ফিনল্যান্ড ও ডেনমার্ক। এদিকে অন্তত ৬৯,৫০০ অভিবাসন প্রত্যাশী মরক্কোতে ফিরে গেলেও এখনও সিউটায় অবস্থান করছেন প্রায় ২,০০০ মানুষ। এসব অভিবাসন প্রত্যাশীদের কাছে অবশেষে পৌঁছেছে জরুরি ত্রাণ সহায়তা। স্থানীয় সময় সোমবার রেড ক্রসের পক্ষ থেকে তাদের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়। মরক্কো থেকে গণ অনুপ্রবেশের পর গত কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে সমুদ্র সৈকতে অনাহারে দিন কাটাচ্ছিলেন তারা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।